আমি 3 রাকাত বেতেরের নামাজ আদায় করছি, এইভাবে আমি মনে মনে নিয়ত করে নিলে যথেষ্ট হবে। নিয়ত করার পর আমরা সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলে হাতকে বেঁধে নিব। আল্লাহু আকবার। হাতকে বেঁধে নেওয়ার পর আমরা সর্বপ্রথম সানা পড়ব। সানা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহা পড়ে তার সাথে একটি সূরা মিলিয়ে পড়ব। এরপর রুকু করব, 2টি সাজদা করে আবার দ্বিতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতে আগের মতো করে আবারও সূরা ফাতিহা পড়ে তার সাথে আমার যে সমস্ত সূরা মুখস্থ আছে সিরিয়াল ঠিক রেখে পরের আরেকটি সূরা আমি সূরা ফাতিহার সাথে মিলিয়ে নিব। এভাবে 2 রাকাত সম্পূর্ণ করে আমি প্রথম বৈঠকে বসবো। প্রথম বৈঠকে বসে তাশাহুদ তথা আত্তাহিয়াত পড়ে দুরূদ শরীফ ও দোয়া মাসুরা না পড়ে তৃতীয় রাকাতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাব। বেতেরের নামাজে তৃতীয় রাকাতে প্রথম 2 রাকাতের মতো করে আবারও সূরা ফাতিহা পড়ে আরেকটি সূরা আমি তার সাথে মিলিয়ে পড়ব। এরপরে রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা মিলিয়ে পড়ার পর আমি অতিরিক্ত বেতের নামাজের জন্য একটি তাকবীর দিব। কানের লতি বরাবর আমি হাতকে উঠিয়ে আবারও বেঁধে নিব। আল্লাহু আকবার বলে এভাবে হাতকে বেঁধে নিয়ে এরপর আমি দোয়ায়ে কুনুত পড়ব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়া কুনুত শেষ করে এরপরে রুকুতে চলে যাব। আবার 2 সাজদা করে দ্বিতীয় বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সবকিছু পড়ে ডান কাঁধে ও বাম কাঁধে সালাম ফিরিয়ে দিব।